অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ত্রিপুরা ফুটপাथ हकार संग्राम समिति नि साक्थार बुंबाय जत फुटपाथ हकार रगनति कायसा कक्टमा थुबेरनि पांडा जगारि जाखा अल त्रिपुरा निर्माण श्रमिक समिति ताई त्रिपुरा फुटपाथ हकार संग्राम समिति नि साक्थार बुंबाय बरनि हाबानो कतर कक्टमा थुबेरनि बिसिंति बरनि दाबो आगरतला म्युनिसिपल कर्पोरेशन नि बखाक्तै हकार रगन आसुमसा थांगै कगलाम करै सेबाय सुक्रुब खलायजाकमानि फालनक ताई नरजाकमानि आबनति जाजाग्याङिनो बरक सानलायखा देराचुबा ताई मथानि बखाक्तै ककसिल जाखा सेकांबारिया नोटिस बो रजाग्यावैनो जे फालनक नि बिसिंतै नखुं ति टंलायमानि आ फालनकनो सबायजांमा बाय दाबुक जोंजालक खलायजाक फुटपाथ मानिखनि फालनाय रक आबुनि बरक दाति दाति खाय एडमिनिस्ट्रेशन नि थानिबो जायखे नायकलै हकार रकनो ताइसा टं थेरनानि बानिया खलायनानि सेब खलायनानि सानमुंथि सालायखा कक्टमा थुमेरनि पान्दाव टंखा त्रिपुरा फुटपाथ हकार संग्राम समितिनि काजखौ बिप्लब कर्ण खबै मथानि जुदा जुदा तांक्रा दं र প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদের প্রথমেই আজকে আপনারা আমাদের ডাকে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি তার ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ডাকা। আপনারা জানেন গতকাল রাতে এমন কি পরিস্থিতি হয়েছে যে রাতের অন্ধকারে লাইসেন্স প্রাপ্ত হকারদের তাদের ট্রলি উচ্ছেদ করে নিয়ে গেছে আগরতলা পৌর নিগম। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে মনে হয়েছে যেমন হকাররা হলে বাংলাদেশি, নাহলে ওরা হয়তো পাকিস্তান, নাহলে মনে হয়েছে ওরা আতঙ্কবাদী, যে রাতের মধ্যেই তাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত হকারদেরকে তাদের ট্রলিগুলো নিয়ে যেতে হবে। এটা কি মানসিকতা, কি বিচারধারা, কি চিন্তাধারা নিয়ে ওনারা করেছেন আমি জানি না আগরতলা পৌর নিগম। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেহেতু ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি আমি, গত 18 বছর ধরে এই ফুটপাথ হকার নিয়ে কাজ করছি। আপনারা জানেন 2016 সালে হাইকোর্টে আমরা 4 জন, পরবর্তী সময় 102 জন, বিগত বামপন্থী সরকারের আমলে আমরা বিরোধী করা সত্ত্বেও আমরা 106 জন দিয়ে আমরা হাইকোর্টে পৌর নিগমের বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং 2016 সালে 6 মাস পর আমরা সেই কেস জয়লাভ করেছিলাম। তখনই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পৌর নিগমকে যে একজন রিটায়ার্ড পার্সন জজ, 5 জন সরকারি আধিকারিক এবং আমাদের বিভিন্ন রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সংগঠনগুলো আছে সেই সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে তাদেরকে নিয়ে যেন একটা টাউন বেন্ডিং কমিটি গঠন করা হয় এবং পরবর্তী সময়ে এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদেরকে যেন লাইসেন্স প্রদান করা হয়। কিন্তু বিগত বামপন্থী সরকারের আমলে আমরা বারবার, তখন ছিলেন মেয়র প্রফুল্লজি সিনহা, ওনার কাছে আমরা গেছি, কিন্তু ওই যে অফিস লাইনের যে CI2 অফিস, তাদের নেতৃত্বদের রক্তচক্ষুর ভয়ে এবং তাদের কথা শুনে মেয়র সাহেব, সেই সময় মেয়র সাহেব প্রফুল্লজি সিনহা, উনি আমাদেরকে কর্ণপাত করেন এবং হাইকোর্টের কোনো বিষয়টাকে ওনারা উড়িয়ে দিয়েছেন। পরবর্তী সময় 2017 সাল, তখন ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে রাজ্যে এসছেন বিপ্লব কুমার দেব, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি। আমরা একটা প্রতিনিধি দল গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করি এবং ওনার সাথে আমাদের কথা হয় যে এই যে মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুসারে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 আইন অনুসারে হকারদের সরকার প্রতিষ্ঠিত যদি হয় 2018 সালে রাষ্ট্রবাদী সরকার, তাহলে প্রথমেই এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদের লাইসেন্স প্রদান করা হবে। সেই কথার মোতাবেক 2018 আগে আমরা প্রায় 3000-এর উপরে এই রাজ্যের আগরতলা শহরের শ্রমিকরা এই রক্তচক্ষু ভয় অপেক্ষা করে আমরা বিগত বামপন্থী সরকারকে উৎখাত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আমরা জয়েন করি।
করার পর আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা নিয়ে পরবর্তী সময়ে এই রাজ্যে একটা বিরাট পরিবর্তন আমরা করার সকলে মিলে সেই সাফল্যতা পাই। তার পরবর্তী সময় হকারদের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একের পর এক বিভিন্ন প্রকল্প হকারদের জন্য বিভিন্ন রকমের একটার পর একটা প্রকল্প ব্যবস্থাপনা করছে এবং সেই প্রকল্পগুলো হকারদের পাইয়ে দিতে গিয়ে যেই রকম ব্যবস্থা করা হয় সেইভাবে আমরা করেছি। এবং আগরতলা পৌর নিগমে টাউন ভেন্ডিং কমিটি করা হয় এবং টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে আমরা হকারদেরকে লাইসেন্স প্রদান করি। আজকে যারাই কাজটা করিয়েছেন এই রাতের অন্ধকারে, তার ফলটা কি হবে আমি জানি না, তবে এই হকারদের তাদের পরিবার নিয়ে কোথায় যাবে, কি খাবে, কি চলবে, আজকে তাদের এই ট্রলিগুলো অনেক কষ্ট করে 25,000 30,000 টাকা করে বানায়, সেইগুলোকে একটা জেসিবির মাধ্যমে সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আজকে যদি অবৈধ হতো আমার কোনো বক্তব্য ছিল না, গত 8 বছর আমার কোনো বক্তব্য ছিল না। আপনি শকুন্তলা রোডে যান, গিয়ে দেখুন শকুন্তলা রোডে ফুলের দোকানগুলো রাস্তা অবধি চলে এসছে। তারা আমাদের সংগঠনের নয়, আমি আগেও বলেছি আজকেও বলছি, তারা আমাদের সংগঠনের নয়। দোকানদার গিয়ে দেখুন সামনে তারা রেলি দিয়ে পুরো কাপড় কি কাপড় দুনিয়া ছড়িয়ে আছে, নাম কার হকার, কিন্তু গিয়ে দেখবেন শকুন্তলা রোডে লাইসেন্স প্রাপ্ত 40 থেকে 45 জন। আজকে বটতলার পরিবেশ কি পরিবেশ ছিল, বটতলায় শিব মন্দিরের আশপাশ কি অবস্থায় ছিল, বটতলার চারিদিকে কি অবস্থা ছিল, আজকে সেই জায়গাগুলো আমরা পরিবর্তন করেছি। আজকে শহরের উপরে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো একটা ঘটনা, দুর্ঘটনা, সেগুলো আমরা সংগঠনের মাধ্যমে আলোচনা করে শ্রমিকের মধ্যে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই সমাধানগুলো আমরা করি, কি কাজটা না করি। কিন্তু এই হকারদেরকে এইভাবে অপমান আমাদেরকে করা, হকারকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা, আমরা জীবনে সেটা বিশ্বাস। কমিটি আছে, এই কমিটির উপরে আপনাদের কি আস্থা আছে? পৌর নিগমের কমিটি বলতে পৌর নিগম তো পৌর নিগমের কাজ করছে, টাউন ভেন্ডিং কমিটি তো গত 2 বছর ধরে কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, এই হচ্ছে বিষয়। মানে হকাররা প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছে। হকাররা প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আমরা আস্থা রাখছি। আমরা দেশের প্রধানমন্ত্রী যেখানে নতুন নতুন প্রকল্প হকারদের জন্য তৈরি করছে, সবকা সাথ সবকা বিকাশ, সেই জায়গায় বলছে, সেই জায়গায় হকারদের প্রতি এরকম ভাবে তালিবান শাসনের মতো রাত অন্ধকারে তাদেরকে নিয়ে যাওয়া, এটা কোন শাসন আমি বুঝতে পারলাম। এরা কি রাজ্যের বাইরের লোক? ওরা কি পাকিস্তানি না বাংলাদেশি? তাহলে পুর নিগম যে গতকাল রাতে তাহলে লাইসেন্স দেওয়া হলো কেন? তাহলে লাইসেন্স প্রদান করলো কেন যদি রাতের অন্ধকারে গাড়িগুলো তুলে নিয়ে যেতে হয়? মানে রাতের অন্ধকারের অভিযানটাকে আপনি তালিবান শাসন করেছেন। 100% যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে করেছে। কারণ এমন কি হয়েছিল যে এতগুলো ট্রলিকে তুলে নিয়ে গিয়ে ইয়েতে ফেলে দেওয়া, মাটি নিয়ে রাখা, ভেঙে চুরমার গাড়িগুলো। একটা গাড়ি বানাতে 25 থেকে 30,000 টাকা লাগে, মানুষের অনেক কষ্টের পয়সার মাধ্যমে সেই গাড়িগুলো তৈরি করে। আমরা কেন্দ্রীয় আমাদের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয়ের সাথে আমি সাক্ষাৎ করার চেষ্টা করছি বা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, ওনাকে বিষয়টা জানাবো। আমরা সারা অল ওভার ইন্ডিয়াতে আমাদের একটা সংগঠন আছে নাজবি, সেই নাজবিরও সদস্য আমরা, সেটা আমরা জাতীয় স্তরে নিয়ে যাব বিষয়টা এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা জানানোর ব্যবস্থাপনা করবো। কারণ কার স্বার্থে এটা করা? সব থেকে বড় হচ্ছে এই হকারগুলো কে? এই হকারগুলো কি আমার রাজ্যের বাইরে? সরকার কার জন্য প্রতিষ্ঠিত? সরকার কারা প্রতিষ্ঠিত? মানুষের জন্য সরকার না, সরকারের জন্য মানুষ, মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার। এই কথাটা ভুলে গেলে হবে না। আমাদেরকে ডাকতে পারতেন, আলোচনা করতে পারতেন, বলতে পারতেন, দেখতেন আমরা কি করি না করি। আমরা ভুল পেতে আমরা হাত দেবো না, জানি চক্রান্ত, এটার পেছনে অনেক চক্রান্ত আছে। ভেবেছে হকারদের লেলিয়ে দিয়ে রাস্তায় নামবো, এই বোকা আমরা কাজ করি, আর সরকারটা আমাদের। এই সরকার আনতে আমাদের প্রত্যেকের ঘাম গড়িয়েছি, অস্বীকার করলে হবে না। আজকে কথাগুলো বলছি, বাধ্য হয়েছি। এইভাবে একটা শ্রমিক সংগঠনকে দিনের পর দিন অপমান করা, শ্রমিক নেতৃত্বদেরকে অপমান করা, এটা সঠিক নয়। তাই পার্টি নেতৃত্বদের কাছে সেই বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে, এই রাজ্যের অসংগঠিত শ্রমিক এবং কর্মচারী মহল, বুদ্ধিজীবী, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ প্রত্যেকের কাছে বিষয়টা তুলে ধরেছি। যারা অবৈধ দোকান তারা কিন্তু আগেই তুলে নিয়েছে,
কিন্তু বৈধ দোকানগুলো যারা লাইসেন্স প্রাপ্ত, এই শহরটা আমাদেরও, আমরা কেন চাইবো না শহর সুন্দর হোক? এই জিনিসটা আমরা বুঝতে পারতাম না। একবার আমাদের সাথে আলোচনা করার দরকার, প্রয়োজন ছিল। এই হকার নিয়ে 18 বছর লাইফ সংগ্রাম করেছি। বিগত বামপন্থীরা বলে রক্ত চক্ষুর ভয় অপেক্ষা করে শ্রমিকরা আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি, তার প্রমাণ সাক্ষী আপনারা সাংবাদিকরা আছেন। দেখেছেন গুটি গুটি পায়ে করে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে সংগঠন বৃদ্ধি করেছে। সারা রাজ্যে বিশেষ করে আগরতলা শহরে সেন্ট্রাল জোন, ইস্ট জোন, সাউথ জোন সব মিলিয়ে প্রায় 3700 সামথিং অর্থাৎ 3700 সামথিং হকার আছে। তার মধ্যে অনেক হকার অন্য লাইনেও চলে গেছে, কিন্তু বাকিগুলো অবৈধ। কিন্তু এগুলো নিয়ে আজকে যদি টাউন বিল্ডিং কমিটির মাধ্যমে করতো তাহলে আজকে এই পরিস্থিতি করতে হয়। যাই হোক, সেটা আপনাদের মাধ্যমে আমি অনেকগুলো কথা বলেছি, বাধ্য হয়েছি। কারণ পেটে যখন মানুষের ভাত থাকবে না, ঘরে গিয়ে যখন সন্তানের মুখে খাওয়া থাকবে না, তখন কেউ মাথা ঠিক থাকবে না। আজকে যদি রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। আজকে মানুষ কখন ফুটপাতে না, যখন তার পরিবার বাঁচাবার তাগিদে তার ছেলে মেয়ের মুখে খাবার দিতে, তার পিতামাতার কাছে খাবার দিতে, সংসার পরিচালনা করতে গিয়ে মানুষ যখন সর্বহারা, তখন রাস্তায় নেমে দুটো পয়সা রোজগারের জন্য। কেউ ভদ্রভাবে নামতে চায় না। আর হকারদেরকে এইভাবে লাঞ্ছিত করা ঠিক না। ওরা লাইসেন্স প্রাপ্ত, 2014 স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট আইন অনুসারে তারা প্রত্যেকে লাইসেন্স প্রাপ্ত। তাই আমরা আমাদের মতো ইনিশিয়েটিভ নেব। আমরা এমন কোনো কাজ করব না যেটা সরকার বিরুদ্ধে, সরকার আমাদেরকে বিরোধী বলে আখ্যায়িত করতে পারবে। কারণ এটার মধ্যে আমরা বুঝতে পারছি চক্রান্ত, এবং এই চক্রান্তের পেছনে আমি নিজে বুঝতে পারছি। কারণ এটা আমি এখন প্রকাশ করব না, সময়ে প্রকাশ করব। তবে আপনাদের মাধ্যমে সবাইকে জানানো সেটা আমাদের কর্তব্য, এবং এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা কে দেবে সেই প্রশ্নটা আমরা রাখবো। এবং প্রয়োজনে আগামী দিন আরেকটা আমরা ইনিশিয়েটিভ নেব। কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না সরকার বিরোধী, কারণ সরকারের মধ্যে থেকে যারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে আমরা সেটা উপলব্ধি করতে পারছি কারা করছে না করছে।